আজকের দিনে এমএলএ তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে ওনাকে জিতাতে হবে, ওনাকে জিতিয়েছেন, এখন লড়াই করবে না বিজেপির বিরুদ্ধে, না ঘরে ঢুকে চুপ করে বসে থাকবে? লড়াইটা কেমন ভাবে হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে নেবে আন্দোলন সংগঠিত করতে হবে, আর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের সহযোগিতা নিতে হবে। এই যে বিজেপি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসেছে, এটাকে প্রত্যাহার করার দুটো রাস্তা। একটা হচ্ছে জনগণের চাপ সৃষ্টি করে, যেটা সংখ্যালঘুদের উপরে যে দমনপীড়ন হচ্ছে, ভারতবর্ষের পশ্চিম বাংলায় সংখ্যাগুরু মানুষদেরকে দায়িত্ব নিতে হবে। এই সংখ্যালঘুদের উপরে যে দমনপীড়ন নেমে আসছে সেটাকে প্রোটেক্ট কিভাবে করবে, অর্থাৎ মাঠে ময়দানে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরা মিলে আন্দোলন সংগঠিত করবে, জনপ্রতিনিধিদেরকে সামনে রেখে সাথে নিয়ে একটা দিক। আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আইনের মাধ্যমে এই যে নতুন আইন তৈরি করতে চলেছে, এই আইনটাকে রদ করা। এখন আমার বলার বিষয়, পশ্চিমবাংলায় 200-র অধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে। সেই সমস্ত বিধায়কদেরকে প্রত্যেকজন যাতে একটা করে মামলা করে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এবার আমি এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে বলছি, তৃণমূল কংগ্রেসের দলকে বলছি এবং সাধারণ ভোটারদেরকে বলছি। ভোটের সময় কিন্তু এই সমস্ত এমএলএ গুলো প্রার্থী ছিল, তারা বলেছিল বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই দেখানোর জায়গা হচ্ছে মামলা করতে হবে। এদের 42 জন রাজ্যসভা লোকসভা মিলিয়ে এমপি আছে, 42 আর এই প্রায় 220টা মতো, 250-র অধিক মামলা কিন্তু তৃণমূল কংগ্রেসকে করতে হবে। তার পয়েন্ট অনুযায়ী আমি বলে দিচ্ছি, এইটা চাপ তৈরি করতে হবে। আমি নওশাদ সিদ্দিকী একা যদি আমি একাধিক মামলার দায়িত্ব নিতে পারি, হাজার হাজার মামলা হবে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে, সেটা আমি ভালো করে জানি, বিজেপিও জানে, তৃণমূল কংগ্রেসও জানে, আমি পাবলিকও জানে। কিন্তু তৃণমূল কংগ্রেস কটা মামলা করছে, না মামলা না করে বিজেপিকে জায়গা করে দিচ্ছে, সেটাও পাবলিককে দেখতে হবে। ভোটার যারা ভোট দিয়েছিলেন 2021 সালে, যারা ভোট দেননি তৃণমূল কংগ্রেসকেও, কিন্তু আপনার জনপ্রতিনিধি যারা এলাকায় আছে তাদের কাছে তুলুন আওয়াজ যে আপনাদেরকে মামলা করতে হবে। মালদা থেকে কংগ্রেসের একজন এমপি আছেন, তাকেও আমি অনুরোধ করছি আপনিও সুপ্রিম কোর্টে চলেন, গিয়ে মামলা করবেন। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের কতজন এমএলএ কতজন এমপি মামলা করছে এবং আমরা ভোটাররা কতজনকে মামলা করাতে পারছি প্রেসার বিল্ড আপ করে, সেটাই এখন দেখার বিষয়।